সব সময় তো আপনাদের মাঝে শরীয়তপুরের রাস্তাঘাট তুলে ধরি, আজকে না হয় একটু ব্যতিক্রম কিছু আপনাদের মাঝে তুলে ধরা যাক। সিঙ্গাপুরের সড়কপথ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। শহর কিংবা গ্রাম, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে যারা সিঙ্গাপুরে রয়েছেন তাদের কাছে এই সড়ক পথগুলো অনেক পরিচিত। এজন্য পরিচিত যে আজকে আমি আপনাদের মাঝে সিঙ্গাপুরের একটি সড়ক পথের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভৌগোলিক দিক বিবেচনা করলে সিঙ্গাপুর অত্যন্ত ক্ষুদ্র একটি দেশ মাত্র। ভৌগোলিক কারণে সিঙ্গাপুর সমগ্র পৃথিবীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি, 2024 সালে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর হিসাবে পরিগণিত হয় এই সিঙ্গাপুর। সিঙ্গাপুর এতটাই নিরাপদ যে আপনি নির্বিঘ্নে পথ চলতে পারবেন, আপনার কোনো ধরনের ভয় নেই, কেউ আপনাকে অযথা বিরক্ত করবে না। এজন্য পৃথিবীর বিভিন্ন ধনী রাষ্ট্রগুলো থেকেও যাদের অনেক পয়সা রয়েছে তারা নিরাপত্তাজনিত কারণে এই সিঙ্গাপুরে এসে বসবাস করে থাকে। এবং এর সাথে আরও জানাতে চাই, পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য কোম্পানিগুলোর হেড অফিস কিন্তু এই সিঙ্গাপুরে অবস্থিত। যেমন ইদানিং সিঙ্গাপুরে ফেসবুকের অফিসও নির্মাণ করা হয়েছে, ইন্টারপোলের অফিস, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের বড় বড় অফিস আদালতগুলো সিঙ্গাপুরে অবস্থানের একটাই কারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রানজিটের সুবিধা রয়েছে সমগ্র পৃথিবীতে যাতায়াতের জন্য। সিঙ্গাপুরে আপনি যাই দেখেন না কেন সব কিছু অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। তারপরেও সিঙ্গাপুর কেন এত পরিপূর্ণ, এই প্রশ্নটি আপনার মনে আসতেই পারে। সিঙ্গাপুরের ইতিহাস যদি আপনি ঘাঁটতে যান তাহলে জানতে পারবেন সিঙ্গাপুর সমগ্র একটি ছিল জেলেপাড়া। সেই জেলেপাড়া থেকে আজকে আধুনিক সিঙ্গাপুর হয়ে আসার পেছনের গল্পটা কিন্তু অন্যরকম। দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ বসবাস করে। এর মধ্যে মালয়, চাইনিজ, তামিল, থাই সহ বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে। তবে স্থানীয় নাগরিকদের মধ্যে বেশিরভাগ রয়েছেন মালয়, চাইনিজ এবং তামিল জাতির মানুষ। তবে এখানে একটি জিনিস ভীষণভাবে ভালো লাগলো, সেটা হচ্ছে একে অপরের ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং অনেক হেল্পফুল। বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে বসবাস করা সত্ত্বেও কোনো ধর্মবর্ণ নিয়ে এদেশে কোনো বৈষম্য নেই। সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ওয়ার্কারদের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, চায়না, মায়ানমার সহ বিভিন্ন দেশের লোক এখানে এসে কাজ করে থাকে। দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের প্রচলিত মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।